ট্রাভেল করছো তাদের ক্ষেত্রে কতটা সুবিধাজনক হবে সমস্ত এই যে সবাই রয়েছে, পাশে আরেকটা ট্রেন চলে যাচ্ছে। আর এখানে রয়েছে কিন্তু 108 শিব মন্দির, তার সাথেও কিন্তু আরো অনেক জায়গা রয়েছে, সেগুলোও কিন্তু হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে আমি রয়েছি বিষ্ণুপ্রিয়া হল, আর এখান থেকেই যাব কিন্তু আজকে আমি ব্যান্ডেল, আর ব্যান্ডেল পর্যন্ত কিন্তু তোমাদের ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু একদমই কিন্তু ফাঁকা, রাতের বেলায় ট্রেন এরকম কিন্তু ফাঁকাই কিন্তু তোমরা দেখতে পারবে। তো আজকে তোমাদের এই টোটাল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই যে সবাই রয়েছে, তো আজকে আমরা কিন্তু টোটাল এই কয়জন মিলেই কিন্তু আজকে জার্নিটা করছি। আর এখান থেকে ব্যান্ডেল যাব। এই রাতের ট্রেনটা তোমাদের কাছে সেভ হবে না কিনা, রাতের বেলা মানে অনেকে তো জানোই একদম ফাঁকা ট্রেনই কিন্তু থাকে। যারা সোলো ট্রাভেল করছো তাদের ক্ষেত্রে কতটা সুবিধাজনক হবে সমস্ত কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। ঘড়ির কাঁটায় এখন 8:42, আর আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে বিষ্ণুপ্রিয়া হল থেকে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামও কিন্তু ঘুরিয়ে দেখাবো। 37754 কাটোয়া ব্যান্ডেল লোকাল। এই লোকালটাও কিন্তু অনেকে খাই লোকাল বলা হয়। তোমরা যদি সকালবেলার দিকে যদি ওঠো তাহলে কিন্তু এই ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খাবার ওঠে। ঘড়ির কাঁটায় এখন 8:42, আর এখন এসে পৌঁছালাম নবদ্বীপ স্টেশন। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন। আর বলতে গেলে কিন্তু রাতের বেলা ট্রেন কিন্তু একদমই ফাঁকা। পরবর্তী স্টেশনে কতক্ষণে আমরা পৌঁছাই, আর এখান থেকে তো সময় ম্যাক্সিমাম লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতন কিন্তু সময় লাগবে ব্যান্ডেল পর্যন্ত যেতে। তো চলো ওঠা যাক আমাদের ট্রেনে। ঘড়ির কাঁটায় এখন 8:44, আর আমাদের ট্রেন ছেড়ে দিল নবদ্বীপ স্টেশন থেকে। আর তোমাদের সাথে পরবর্তী হল্ট মানে নবদ্বীপ স্টেশনে পরবর্তী হল্ট কালীনগর স্টেশনে তোমাদের সাথে দেখা হবে। আর আমরা কিন্তু এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ব্যান্ডেল পর্যন্ত সফর দেবো 67 কিলোমিটার। ঘড়ির কাঁটায় এখন 8:48। তো দেখতেই পাচ্ছ এই জায়গার কিন্তু অবস্থা কিন্তু এখনো ভালোই অন্ধকার কিন্তু রয়েছে কিন্তু। তো আমাদের ট্রেন এসে পৌঁছালো কালীনগর, আর কালীনগরের পরবর্তী হল্ট হচ্ছে সমুদ্রগড়। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে সমুদ্রগড়ে গিয়ে। দেখো আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় 8:52, এখন এসে পৌঁছালাম সমুদ্রগড়। তো দেখতেই পাচ্ছ তোমাদের দেখাই এই সমুদ্রগড় স্টেশন কিন্তু এখন কিন্তু ফাঁকাই দেখতে পাচ্ছি, কিন্তু টোটালি ফাঁকাই কিন্তু এই স্টেশন দেখতে পারবে। ট্রেনের মধ্যে কিন্তু বেশি মানুষ কিন্তু নেই, এটাই কিন্তু সব থেকে বেটার লাগছে। আর এরকম ট্রেন জার্নি কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করি এবং তোমাদেরও দেখাই। আর প্রতিটা স্টেশনেই কিন্তু ম্যাক্সিমাম 10 সেকেন্ড হল দিয়েই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পাশ দিয়ে কিন্তু হাইওয়ে রয়েছে, সেখান দিয়ে কিন্তু বিভিন্ন গাড়িগুলো যাচ্ছে। দেখো কানেক্ট হচ্ছে এই রাস্তাটা, তোমার ডানকুনির দিকে কানেক্ট হচ্ছে কিন্তু এই রাস্তাটা। পাশ দিয়ে আরেকটা ট্রেন চলে যাচ্ছে। নন্দাই গ্রাম। ঘড়ির কাঁটায় 8:56, এখন আমরা এসে পৌঁছালাম নন্দাই গ্রাম। তো দেখো এই যে এটাই হচ্ছে নন্দাই গ্রাম। এখান থেকে কিন্তু আমাদের ট্রেন আবারও কিন্তু সেম 10 সেকেন্ডের হল দেবে, তারপরে ছেড়ে দেবে পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখো ট্রেনের কিন্তু হুইসেল পড়ে গেছে। তো চলো ট্রেনে ওঠা যাক। ঘড়ির কাঁটায় 8:59, এখন এসে পৌঁছলাম ধাত্রী গ্রাম। তো নামা যাক, আর এই স্টেশনটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ এই যে স্টেশন, আর এই আমাদের ট্রেন কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে।
আর মানুষ ওঠার মধ্যে এই কয়জনই কিন্তু টোটালি। রাতের বেলা কিন্তু এরকমই কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে চলো পরবর্তী স্টেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় 9টা 4, এখন এসে পৌঁছলাম বাগনাপাড়া। আর এই বাগনাপাড়াও কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 10 সেকেন্ডের হল দিচ্ছে, তারপরেও কিন্তু ছেড়ে দেবে আমাদের পরবর্তী গন্তব্যস্থল অম্বিকা কালনা। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। অনবরত কিন্তু তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিওগুলো তুলে ধরি এবং আরও কিন্তু নতুন নতুন ব্লগ আসছে। এবং আমার চ্যানেলে কিন্তু পুরুলিয়ার সিরিজগুলো কিন্তু তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। এখন কিন্তু পুরুলিয়ার সিরিজগুলো কিন্তু চলছে। এখানে একটা মসজিদ আছে, 9টা 8। ঘড়ির কাঁটায় 9টা 8, এখন এসে পৌঁছালাম অম্বিকা কালনা। আর এই অম্বিকা কালনার মধ্যেও কিন্তু অনেক টুরিস্ট স্পট রয়েছে, সেগুলো চাইলে কিন্তু তোমরা ঘুরে নিতে পারো। আর এখানে রয়েছে কিন্তু 108 শিব মন্দির, তার সাথেও কিন্তু আরও অনেক জায়গা রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা ঘুরতে পারো। আর এখানেও কিন্তু ম্যাক্সিমাম 10 সেকেন্ডের হল দেবে। আর আমাদের ট্রেন ছেড়ে চলে যাবে পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় 9টা 14, আর এখন এসে পৌঁছালাম গুপ্তিপাড়া। আর এরপরে কিন্তু পরবর্তী হল্ট বেহুলা। তো আমি কিন্তু বেহুলা আর কভার করছি না, বেশ 2-3টে কিন্তু হল্ট আমি কভার করলাম না। তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে জিরাট। ঘড়ির কাঁটায় 9টা 31, আর এখন এসে পৌঁছালাম জিরাট। টোটাল আমি কভার দিলাম 45 কিলোমিটার। ঘড়ির কাঁটায় 9টা 32, আর আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল এই জিরাট স্টেশন থেকে। আবারও কিন্তু 3-4খানা স্টেশন স্কিপ করে তোমাদের সাথে দেখা হবে ত্রিবেণীতে। ত্রিবেণীতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ঘড়ির কাঁটায় 9টা 48, আর এখন এসে পৌঁছালাম ত্রিবেণী। আর আমরা কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে টোটাল ত্রিবেণী পর্যন্ত কভার দিলাম 59 কিলোমিটার। আর কিন্তু 2টো স্টেশন বাকি, আর মাঝখানে বাঁশবেড়িয়া কিন্তু আমি কভার দিচ্ছি না। তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। আবারও সেম 10 সেকেন্ড মতন হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে আগেও বললাম এখনও বললাম, দেখা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল জংশন। ঘড়ির কাঁটায় 10টা 15, এখন এসে পৌঁছালাম ব্যান্ডেল স্টেশন। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কিন্তু আজকে আমি এই ব্যান্ডেল স্টেশন পর্যন্ত কভার দিলাম 67 কিলোমিটার। আর আজকে কিন্তু বেশ কিন্তু ভালোই একটা কিন্তু ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু কাটোয়া লোকাল, কাটোয়া থেকে চেষ্টা করবো পরবর্তী টাইমে একটা ব্লগ
তোমাদের কাছে তুলে ধরার। অবশ্যই ব্যান্ডেল থেকে কাটোয়া করবো কিন্তু। তো চলো এখন যাওয়া যাক নিচে। দিকে কিন্তু আমরা যাবো বাড়ির পথে, আর বাড়ির ভিডিওটা দেখো না, এখানেই ব্লগটা এন্ড করি। আজকের ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, আর অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।